হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজকে বৃষ্টির দিন, ভর দুপুরে দাঁড়িয়ে আছি গুমতির বেড়িবাঁধের উপরে। হঠাৎ করে ভাতিজা সাইফুল আমাকে এসে বলল যে কাকা আসেন আম বাগানে যাই, আম খাবো। সাইফুলের সাথে হাঁটতে হাঁটতে আম বাগানের কাছাকাছি চলে গেলাম। তো যাই হোক, আম বাগানে যাইতেছি। যাওয়ার পর যখন মোটামুটি আম বাগানের নিচে আসলাম, নিচে আসার পর ওমা, সাইফুলের বন্ধু রিফি ওই যে গাছে উঠে যেতেছে, ঢপ ঢপ করে গাছে হালাইয়া উঠে গেল গাছে। গাছে ওঠার পর পোলা চিকুন চাকুন, এই পোলায় গাছে উঠে কি আম পারবো। পরে দেখলাম যে না, পোলা যে গাছের মধ্যে ঝাড়া মারে, ঝাড়ার সাথে গাছের ডাল সিরা আম এই যে নিচে টপকাইয়া পড়তেছে। ওমা, সাইফুল আবার আমগুলা টোকাইয়া নিতেছে, সে একসাথে আমগুলা রাখতেছে মাটির থেকে আমগুলা করে সেরে নিয়ে একসাথে রাখতেছে। এই যে সাইফুল আবার একসাথে দুইটা আম দুই হাতে নিল, নিয়ে সেরে বলতেছে কাকা দেখেন আমগুলা। তো যাই হোক, আমগুলো একসাথে রাখছে। জিজ্ঞাসা করলাম আমগুলো কি মিষ্টি নাটক? বলতেছে কাকা খুবই মিষ্টি, এই বাগানের আম খাওয়ার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসে। আসলে কি কথা সত্য? দেখা যাক। এখন দেখতেছি এই রিফি কিভাবে আম পারে। গাছের উপর যেভাবে রিফি একের পর এক ঝাড়া মারতেছে, গাছের লসকা ছিঁড়ে ছিঁড়ে গাছ থেকে আম পড়তেছে। যাই হোক, অনেকগুলো আম ছট করে পাইরা ফেললো। আমগুলা পারার পর তারা কি করতেছে, বলতেছে যে সাইফুল বলতেছে রিফি তুমি নেমে পড়ো। রিফি গাছ থেকে নামলো, আমগুলা একসাথে কইরা সেরা একত্রিত একটা ছবি নেওয়া হলো এবং কে আমগুলো আপনারা দেখানো হতেছে। যারা এরকম ভাবে ফরমালিন মুক্ত আম খাইতে চান তারা আসবেন এই আম বাগানে এবং আম বাগানের মালিকদের সাথে কথা বলবেন, আম কেজিতে কিনে নেবেন। ভালো থাকবেন সবাই। তারা আম বিক্রি করে নিজেরারে নিজের মনে করে খাইতে হইব, এটাই হলো মেইন কথা। যারে হোক বইলা খাইতে হইব, অবশ্যই বলতে হবে। আর এই বাগানটা এটা কোন জায়গা? এটা হচ্ছে নদীর ভিতরে গুমতি নদীর পার। গুমতি নদীর পার, বানিয়াপাড়া না? আশা করি যারা এই আম বাগানের আম খাওয়ার ইচ্ছা আছে বা ইচ্ছা জাগে তারা আসতে পারেন আম খাওয়ার জন্য, সমস্যা নাই। বাট মালিক আর আম বাগানের যে মালিক, এই মালিকের সাথে যোগাযোগ করে খাইতে হইব। আম বাগানের মালিকের বাড়ি অবশ্যই ভিডিওতে দেখাই দেই। এই যে হাত বরাবর এই যে গাছগুলার পেছন সাইডে আম বাগানের মালিক হইল গিয়া আলিনাজ ভাই, নবীনাজ ভাই, রাজাউল। তাদের কাছে যাইলেই অবশ্যই আমি হইলাম গিয়া চাচাতো ভাই, সাথে হইল গিয়া বাতিজার বন্ধু, যারাই খাইতে